পানিতে ভেসে আছে 15 কেজি ওজনের এক পাথরখণ্ড। অলৌকিক এক পাথরের স্পর্শ পেতে ভিড় অসংখ্য পুণ্যার্থীর। রামায়ণ মতে সীতাহরণ থেকে শুরু হয় রাম ও রাবণের মধ্যেকার সংঘাত। রাবণ বধের জন্য বানর সেনা নিয়ে রওনা হন রামলক্ষ্মণ, কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় বিশাল ভারত মহাসাগর। পাথরের ভাসমান সেতু তৈরি করে লঙ্কায় প্রবেশ করেন রাম। রাবণকে যুদ্ধে হারিয়ে উদ্ধার করেন সীতাকে। পৌরাণিক সেই সেতুর পাথর সনাতন ধর্মাবলম্বীদের কাছে পরিচিত রামশিলা নামে। ঝালকাঠিতে পাথরটি আনা হয়েছে এমন দাবিতে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে কৌতূহল। পাথরটির সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছেন সনাতন ধর্মাবলম্বী অসংখ্য পুণ্যার্থী। বৃহস্পতিবার শহরের সুগন্ধা নদী ও পাবলিক হরিসভার পুকুরে ভাসানো হয় পাথর সদৃশ প্রায় 15 কেজি ওজনের টুকরোটি। সে সময় উপস্থিত ছিলেন বহু ভক্ত ও কৌতূহলী মানুষ। আমি ভারত থেকে এসেছি, আমার কাছে একটি রামশিলা রয়েছে। আমি বললাম যে রামশিলা আসলে বিষয়টা কেমন, কি, কোথা থেকে আসলো। তো উনি বলল যে আমি তো নিয়ে এসেছি, আপনারা যদি চান তাহলে আপনারা দর্শন নিতে পারেন। তো বললাম ঠিক আছে, তাহলে আমাদের এই মন্দিরে একটু নিয়ে আসেন। এরপর মন্দিরে নিয়ে আসলো। আসার পরে আমরা সকলে, অনেকেই উপস্থিত ছিল সেখানে, দেখলাম মোটামুটি ভালো ওয়েটও ছিল, প্রায় আনুমানিক 15-16 কেজি তো হবেই। এরপরে আমরা দেখলাম যে আসলে এটা ভাসে কিনা। তখন আমরা আমাদের যে মন্দিরের যে পুকুর, সেখানে আমরা অনেকের উপস্থিতিতেই সেই পুকুরটায় আমরা সেখানে ভাসালাম পাথর। দেখলাম যে আসলে সেই পাথরটা আসলে ভাসতেছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। শ্রীলঙ্কা যাওয়ার জন্য, সেই রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য যে পথ, সেই সমুদ্রের নিচে পথটির অনুসন্ধান করে বিভিন্ন দেশের অনুসন্ধানকারীরা অনুসন্ধান করে সেই পথটির নিশানা পেয়েছিল। সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য লাভের জন্য আনা হয়েছে এই রামশিলা। ঠাকুরের যে রামের যে আশীর্বাদ ধন্য যে পাথর, যে আজও পর্যন্ত বিরাজমান, এবং আপনারা যে পাথরটা দেখেছেন এটা তো সামান্য যেটা, এর চাইতে অনেক বড় বড় যেটা আছে, যেটা আপনার ক্রেন দিয়ে যেটা তুলতে হয়, সেটা আপনার যদি রামেশ্বর যদি ঘুরতে যান তাহলে এই নিদর্শনটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। লঙ্কা পাড়িতে যখন, তখন তো সেতু ছিল না, তো সেতুর জন্য তৈরি করেছিল হনুমান, ছিল রাম ভক্ত হনুমান, তো সেতু তৈরি করেছিলেন পাথর দিয়ে। যে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে তিনি সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় উপস্থিত হয়েছিলেন রাম, সেই পাথরের নামই হয়েছে রামশিলা। রামশিলা প্রাকৃতিকভাবেই ফাঁপা হওয়ায় পানিতে ভেসে থাকতে পারে। সময় সংবাদ, ঝালকাঠি।